নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমাদের তো চাপ পড়ে গেল বন্ধুরা, এই যে দোকানটা সরানোর জন্য সব মালপত্র বাড়িতে নিয়ে আসা হলো। এখন দোকানটাকে সরানো হবে। ওরা বলল যে আজকে হবে না এখানে কাজ, কেননা ওদিকে আমতলার দিকে হবে আজকে, তার জন্য কালকে বললো, ওই জন্য আমরা মালপত্রগুলো সরাইনি। এবার সকালবেলা এসে ডাকছে, বলছে দোকানটা সরাতে হবে। এখন মহা মুশকিল পড়ে গেছে, এখনও চা খাইনি। এখন এগুলো সব তোলাতুলি করছি, সব সরানো হচ্ছে, তারপরে চা খাবো। এখন গিয়ে দেখছি সব তুলে তুলে নিয়ে আসা, আর ভালো লাগে না এইসব, সত্যি খুব খাটনি। এই মালপত্রগুলো নিয়ে এসছি, সব তুলে তুলে না, এগুলো সব দেখো সব নিয়ে আসা ঘরে রাখা হয়েছে। আর এখানটায় রাখা আছে, ওদিকে রাখা আছে, বাইরে রাখা আছে, আর দোকানেও কিছু রাখা রয়েছে। খুব সমস্যা। এখানে চা হয়েছে, এখানে একবার চা করে নিয়েছি, এখানে কম হয়ে যাবে দেখে আবার এখানে করলাম। লেবারগুলো খাবে বলছে, তাই এখানে আবার হচ্ছে। ওদিকে চা, ওরা বললো চা হয়েছে দাদা, না ঠিক আছে বসাচ্ছি, আমরাও তো খাবো, তা বসিয়ে দিয়েছি। তো দুবার করতে হলো, ওরা এসে পড়লো, যেহেতু আমাদেরও হয়ে গেছিলো, আবার বসালাম চা, এখানে হচ্ছে। টিফিন খেয়ে নিলাম, এবার যাই স্নান টান করে আসি, করে দেখি একটু বেরোবার কথা আছে, একটু কাজ আছে, একটা ফুল টুল তোলার ব্যাপার আছে, একটু বেরোবো। রান্না সেরকম আজকে করলাম না, কেন কালকে ডাল আছে, মাংস আছে, তারপরে হলো বেগুন ভাজা আছে, সবই আছে ফ্রিজে। মাংস আর ডালটা গরম হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, আর বেগুন ভাজাটা খাওয়ার সময় গরম করে খাওয়া হবে। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বড় মেয়েও যাবে আমার সাথে, আমি বড় মেয়ে যাবো, ছোটো মেয়ে যেতে পারবে না, কারণ টিউশনি আছে, ওর জন্য রেডি পুরো। বেরোচ্ছি একদম রেডি হয়ে, কমপ্লিট করে টোরে এখন বেরোচ্ছি। এই দিদির বাড়িতে আসলাম, এসে একটু বসে গল্প করলাম, তারপরে পায়েস খেলাম, পায়েসকে একটুখানি বসে, তারপরে এই যে আবার চা করেছে দিদি, চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, একটা বিস্কুট খেয়ে নিয়েছি অলরেডি। আর এখানে হলো এই বরের বিস্কুট দুটো রেখে দিয়ে গেছে, বলে তোর বরের জন্য এখানে রাখা রইলো। হ্যাঁ ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, দারুণ লাগছে চাটা। অলরেডি সেটি হয়ে গেছে, আর তা কি করবো বুঝি নেই তো, আর গুণ শুয়ে আছে। আমরা এখন বেরোচ্ছি, বলেছিলাম ওই বাড়ি যাবো, মনে যাবে না, ডাইরেক্ট বাড়ি চলে যাবে। আমি একদম আজকে কানের পরতে ভুলে গেছি, গলার পরতে ভুলে গেছি, এই অবস্থাতেই চলে এসেছি। তবে খারাপ লাগছে না, ভালোই লাগছে। ও ভয় পায়, আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেছে, আদর না খেলে ও শান্তি হবে না, ওর আদরের দরকার। কি হয়েছে, কি বুঝিস, আদর এমন জিনিস। আমার মেয়েরা ওই দোকানে গেছে, আমার ভাইপো কি খাবার কিনে দেবে, তাই বড় মেয়ে গেছে, আমি টোটোতেই বসে আছি। কলেজ মোড়, এটা ওই দিকটায় কলেজ মোড় কাঁচাপাড়া। আর এখান থেকে দাঁড়িয়ে আছি, মেয়ে ওখানে আনতে গেছে, আর এইদিকে তো একদম মার্কেট এখন ভরে গেছে কাঁচাপাড়ায়। এই দিকটা আমার বাপের বাড়ি, সোজা যেতে হবে, দেখি কি নিয়ে আসে খাওয়ার, এবার প্যাকিং করেই নিয়ে যাব ভাবছি। এই খাবার নিয়ে আসছিস, দেখি কা লেকে আ রা হ্যায় মেরা। এই কি অন্ধকার, এই দিকটা পড়ে গেছে মুখটা তোদের, এইদিকে
গেলাম তাহলে। হ্যাঁ। যাও সাবধানে। একটুখানি কিছু বলুন আমার ভাইপো। ব্যাগটা সরালে আমি বসতে। বাড়িতে চলে এলাম অনেক কষ্টে, কেন কি টোটোটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, চার্জ একটু কমে গেছিলো, খুব আস্তে আস্তে আসলাম, এই ঢুকে গেছি। এখনও আমাদেরও গাড়ি এদিকে রাখছে, কালকে তো মনে হচ্ছে একদম সামনেটাই রাস্তা খুঁড়ে দেবে, কি করবে দেখি। আর ওই যে দুটো বাচ্চা চলে এসছে আগরপাড়া থেকে, ওইখানে রয়েছে, দেখি। বলু দাদা না, এটা মিঙ্কু ভাই। মিঙ্কু ভাই, ভাইয়া। গোল্লাকে বলেছে যা ছদ্মুমার দাদুকে একটু দেখা করে, বলে কি দিদি ওখান থেকে বলছে দাঁড়াও আমি খেয়েই আসছি। একটু একটু হ্যালো বলে দাও, এখানে আগে একটু হাই বলে দাও। এই যে একটু হাই বলে দাও। হ্যালো হ্যালো হাই বন্ধুরা, আমরা আছি, বলে আমরা এসেছি, বলো আজকে থাকবো। আরেকটা কখন বাড়ি যাবে? বলে পরশুদিন। এই যে একজন এসছে, বলো একটু হাই হাই বলো। কি দেখবে? এখন এই বাচ্চাগুলো এসছে, বাচ্চাগুলোর সাথে একটু গল্প করব আর একটু টিভি দেখবো, তাই টিভিটা চালিয়ে দিলাম। আর ওরা এখন খাচ্ছে, ওরা খেয়ে নিক, খেয়ে দিয়ে এদিকে আসবে। যাই হোক, আবার কাল সকাল থেকে আমার ব্লগটা চালু করে দেবো। তা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ। তোমরা যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, ভালো থাকো।